এখানকার যারা জনপ্রতিনিধি ছিলেন সাধারণ মানুষের জন্য তাদের সময় ছিল না, কারণ তারা বালি পাচার নিয়েই ব্যস্ত থাকতেন। এই ভাষাতেই তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন জামালপুর বিধানসভার বিজেপি বিধায়ক অরুণ হালদার। বুধবার জামালপুরের মুগরা অঞ্চলে আনগুনা গ্রামে একটি বেহাল রাস্তা পরিদর্শনের সময় শাসক দলকে লক্ষ্য করে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এদিন আনগুনা গ্রামের অশোকতলা থেকে ফুটবল মাঠ পর্যন্ত দীর্ঘদিন ধরে ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা রাস্তাটি পায়ে হেঁটে ঘুরে দেখেন বিধায়ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ হলেও পূর্বতন জনপ্রতিনিধিরা তার সংস্কারের কোনো উদ্যোগ নেননি। বর্ষাকাল এলেই পুরো রাস্তা কাদা এবং জলে ডুবে যায়, যার ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী সকলকেই যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। রাস্তার এই কঙ্কালসার চেহারা দেখে ক্ষোভ প্রকাশ করে অরুণ হালদার তিনি জানিয়েছেন, ভোটের সময় আমি কথা দিয়েছিলাম, জয়ী হলে প্রথম কাজ হবে এই রাস্তা তৈরি করে দেওয়া। আজ সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই আমি এসেছি। তিনি আরো বলেন, এলাকার উন্নয়নে পরিবর্তে দুর্নীতি এবং বালি পাচারকে প্রশ্রয় দেওয়াই ছিল বিগত জনপ্রতিনিধিদের মূল কাজ। আর এদিন বিধায়ক নিজে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে বলেই আশ্বাস দেন তিনি। যে রাস্তা দিয়ে এখন হাঁটলেন গত 34 বছর, তারপরে 15 বছর এই রাস্তা 34 আর 15 বছরে এরা আমার যেটু অনুভব হয়েছিল তখন, যে এই সম্প্রদায়ের মানুষদের এদের শুধু ব্যবহারই করে গেছে। মানে ভোট আসলেই একটা করে প্রতিশ্রুতি, এই এবারে করে দেবো, এই এবারে করে দেবো, এই এবারে করে দেবো, এই করে করে এখানকার মানুষদের বঞ্চনার শিকার হয়ে গেল। মানুষ এবার বুঝতে পেরেছে যে ওদের এই ধরনের কথাবার্তা, এই ধরনের বিশ্বাসঘাতকতা বাংলার মানুষের সাথে সব জায়গায় করেছে। আর বিশেষ করে এই ব্লকের, বিশেষ করে এই যে রাস্তাটা, এরকম রাস্তা আমি তো আমার পশ্চিমবাংলায়, আমি কোথাও এত জায়গায় সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঘুরেছি, এরকম রাস্তা আমি দেখিনি। আমি সেদিনই প্রতিজ্ঞা করে গেছিলাম, যদি আমি জিততে পারি, তো জেতার পরে আমার যে প্রথম কাজটা হবে রাস্তা, সেটা এখানে হবে। আর সেই কথাটা রাখার জন্যই আমি ফার্স্ট এখানে গেছি। এরকম দুরবস্থায় আমার মনে হয় না কোনো রাস্তা আছে। এত মানুষের বাস এই এলাকায়, এরা তো বাড়িঘর ছেড়ে যেতে পারবে না রাস্তার জন্য, কিন্তু সরকারের সেই টনক নড়েনি। কারণ এখানকার যে জনপ্রতিনিধি ছিল তার কাছে ওই সময়টা ছিল না, যে কারণ তারা বালি পাচার করতেই ব্যস্ত থাকতো। তা আজকে এদের সরকার হয়েছে, এই জনতার সরকার হয়েছে, তাই জনতার সরকারের আশীর্বাদ করেছে। আর প্রথম কাজ হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এলাকায় গিয়ে ঘুরে ঘুরে কোথাকার কোন রাস্তা, কালকেও দেখুন